ওরা নাকি দিল্লিতে থাকে, তুমি নাকি কথাটা বলেছিলে, ও নাকি চাকরিটা পেয়েছে। এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলোকে কিভাবে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দেখো প্রত্যেকটা বাক্য দিয়েই একটা অনুমান বোঝানো হচ্ছে। এই অনুমান বোঝায় এমন বাক্যকে আমরা প্রতিদিনের কথায় ঠিক এইভাবে বলি, মানে ওরা নাকি দিল্লিতে থাকে, ও নাকি চাকরি পেয়েছে, তুমি নাকি কথাটা বলেছিলে, ঠিক এই রকম ভাবে বলি। এই নাকি কথাটা দিয়েই এক ধরনের অনুমান আমরা বোঝানোর চেষ্টা করছি। কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের দুটো ভার্বের সাহায্য নিতে হবে, মানে দু রকম ভাবে তোমরা বলতে পারো, এটাই আমি বলতে চাইছি। একটা হচ্ছে সাপোজ এই ভাগটা, আর একটা হচ্ছে সে এই ভাগটা। এই দুটো ভাগকেই তোমাদের প্যাসিভ ফর্মে ইউজ করতে হবে, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা এইরকম হবে। আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারটা লিখি তাহলে দাঁড়াবে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, বি ভার্ব মানে am is are was were, বি ভার্ব, তারপরে সাপোজড, যেহেতু বি ভার্ব বসছে তারপরে এটা প্যাসিভ হয়ে গিয়ে সাপোজড, সাপোজ টু। এরপরে এই সাপোজ টু এর পরে আমি যেভাবে বাক্যটাকে লিখবো, অর্থাৎ যে টেন্সের উপর জোর দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করব, অর্থাৎ আমি যদি পারফেক্টে বলি তার মানে টু হ্যাভ প্লাস ভি3 হবে, আমি যদি পাস্টে বলি সেক্ষেত্রেও টু হ্যাভ প্লাস ভি3 হবে, যদি কন্টিনিউয়াসে বলি তাহলে টু বি প্লাস ভি1 প্লাস আইএনজি হবে, আর যদি কোনো টেন্সের উপর না বলে শুধু স্টেট উল্লেখ করি তাহলে টু বি প্লাস সেই স্টেট বা অবস্থাটাকে উল্লেখ করতে হবে। তার মানে আমি এখানে পরপর এগুলোকে লিখছি টু বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন, অ্যাডজেক্টিভ বা নাউন এটা হতে পারে। তারপরে দেখো টু হ্যাভ না, টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, টু বি প্লাস ভি1 প্লাস আইএনজি এরকম হতে পারে। যদি কন্টিনিউয়াস ফর্মে রাখো কোনো অ্যাকশনকে, মানে এই নাকি কথাটার পরে তোমরা যে অ্যাকশনটাকে রাখছো সেই অ্যাকশনটাকে যদি কন্টিনিউয়াসে রাখো এরকম হবে, যদি পাস্ট বা পারফেক্টে রাখো তাহলে এটা তখন হবে টু হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে, এই এত রকম ভাবে কিন্তু সেন্টেন্সটা তৈরি হবে, মানে এই অংশটা একই থাকবে প্রত্যেক ক্ষেত্রে। সাবজেক্ট বি ভার্ব সাপোজ টু এটা প্রত্যেক ক্ষেত্রেই একই থাকবে, শুধু এই জায়গায় এসে চেঞ্জ হবে। স্টেট বোঝালে টু বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন, কন্টিনিউয়াস বোঝালে টু বি প্লাস ভি1 প্লাস আইএনজি, পারফেক্ট বা পাস্ট বোঝালে টু হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে, এই স্ট্রাকচারটা দেখে নাও, এই স্ট্রাকচার ধরে ধরে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা ইংলিশে বলবে। প্রথমটা দেখো, ওরা নাকি দিল্লিতে থাকে, এখানে অ্যাকশনের কথা বলা হয়েছে, মানে থাকে বা থাকছে দুভাবেই আমি ভাবতে পারি। তার মানে এখন থাকাটা দু ধরনের হয়, অনেক দিন ধরে থাকছে এটাকেই আমি ধরবো, কারণ দিল্লি একটা জায়গায় থাকা মানে হচ্ছে সেটা টেম্পোরারি এরকম ব্যাপারটা নয়, সেটা অনেক দিন ধরে থাকছে। তার মানে এক্ষেত্রে তখন আবার টু হ্যাভ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি এইরকম ফর্মে কিন্তু সেন্টেন্সটা তৈরি হবে, মানে টু হ্যাভ বিন প্লাস ভি1 প্লাস এরকম আসবে। টু হ্যাভ বিন আমরা যখন অনেক দিন ধরে থাকার কথা ভাববো, টু হ্যাভ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে ওরা নাকি দিল্লিতে থাকে, তাহলে দে আর, সাবজেক্ট হচ্ছে ওরা, তাহলে দে আর সাপোজড, দে আর সাপোজড। এইবারে দেখো আমি এখানে কি রকম ভাবে ভাববো, এটাকে থাকে সিম্পল প্রেজেন্টে ভাববো নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভাববো নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভাববো। আমি এখানে সিম্পল প্রেজেন্টে ভাবছি, তাহলে দে আর সাপোজ টু স্টে, দে আর সাপোজ টু স্টে ইন দিল্লি, এইটা হলো সেন্টেন্স।
ঠিক আছে, দে আর সাপোজ টু স্টে ইন দিল্লি, ওরা নাকি দিল্লিতে থাকে। পরেরটা দেখো, ও নাকি চাকরি পেয়েছে। এই পেয়েছে বা পেয়েছিল দুভাবেই কিন্তু বলা যেতে পারে বাংলায়, ইংলিশটা একই হবে। তাহলে কি হবে, ও নাকি মানে হি ইজ সাপোজড, হি ইজ সাপোজড, হি ইজ সাপোজড টু হ্যাভ গট দি জব বা সার্ভিস, চাকরিটা পেয়েছে। ঠিক আছে, হি ইজ সাপোজ টু হ্যাভ গট দ্য জব বা গট দি সার্ভিস। তুমি নাকি কথাটা বলেছিলে, তাহলে ইউ আর সাপোজড, ইউ আর সাপোজড, ইউ আর সাপোজড টু হ্যাভ, ইউ আর সাপোজ টু হ্যাভ স্পোকেন দি ওয়ার্ড, তুমি নাকি কথাটা বলেছিলে। পরেরটা, আমেরিকায় সবাই নাকি খুব বড় লোক, তাহলে এভরিওয়ান, এভরিওয়ান ইজ সাপোজড টু বি রিচ, টু বি রিচ ইন আমেরিকা। ঠিক আছে, এভরিওয়ান ইজ সাপোজ টু বি রিচ ইন আমেরিকা। তাহলে বুঝতে পারলে সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হলো, খুবই সহজ স্ট্রাকচার, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। টেন্সটা ফলো করবে, পরে যে টেন্স গুলো আছে সেই টেন্স অনুযায়ী কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সাপোজ টু এর পরে চেঞ্জ হচ্ছে টেন্স ওয়াইজ। এইবারে দেখো, এই সাপোজ টু না লিখে তোমরা আর কি করতে পারো, সেট টু ইউজ করতে পারো। মানে দে আর সেট টু staying in Delhi, he is said to have got the job, you are said to have spoken the word, everyone is said to be rich in America। বোঝা গেল, এইভাবেও সেন্টেন্স গুলো বলা যেতে পারে। এইবারে যেহেতু সেন্টেন্স গুলোকে একটা সিম্পল ফর্মে লেখা হচ্ছে, এগুলোকে আবার কমপ্লেক্স ফর্মেও লেখা যেতে পারে, অর্থাৎ ক্লজ তৈরি করে লেখা যেতে পারে। they are supposed মানে it is supposed that they stay in Delhi, এরকম ভাবে বলা যেতে পারে, এগুলো ক্লজে বলা হচ্ছে। it is supposed that he has got the job বা it is said that he had got the job। বোঝা গেল, it is supposed, it is said that he had, you had spoken the word। তো এই রকম ভাবেও সেন্টেন্স গুলো তৈরি করা যেতে পারে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলোকে সাপোজ টু এবং সেড টু এই ভার্ব ব্যবহার করে, এই ভার্ব ফর্ম ব্যবহার করে ইংলিশে বলা যেতে পারে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।